বন্ধুরা, ওয়েলকাম টু প্ল্যানবাজ। আপনারা কেমন আছেন? আপনাদের গাছ কেমন আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাদের আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখানোর জন্য। সেটা হচ্ছে এই দেখুন, অর্কিড কিনেছিলাম আমি, একটা অর্কিডের সিডলিং কিনেছিলাম। এই সিডলিংটা এখন এই পরিস্থিতিতে রয়েছে। তো এটা আমি কি করেছিলাম, আনার পর আমি শীতকালে কিনেছিলাম, কেনার পর কিন্তু আমি এটাকে সেই সময় রিপোর্ট করিনি। রিপোর্ট না করে আমি এটাতে নেট পট ছিল না, তো নেট পটগুলো দেয়নি, মুখার্জি হর্টিকালচার থেকে নিয়েছিলাম আমি। তো ওরা এরকমভাবে গাছ পাঠিয়েছিল। তো আমি কি করেছিলাম, এই নারকেলের যে ছোবড়ার অংশটাকে আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম, যাতে গাছটা এই নেট পট না থাকার জন্য এই নারকেলের যে ছোবড়া যেগুলো আছে সেইগুলো যেন খুলে না যায়, তার জন্য আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম। তো আমি এটাকে প্রায় 10-15 মিনিট এই জলে, একটা মগের মধ্যে এরকম জলে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম, যাতে আমার এটাকে খুলতে খুব সোজা হয়। তো আমি আজকে টোটাল ভিডিওটাতে দেখাবো যে এই গাছটাকে আমি কি করে রিপোর্ট করি। আপনারা দেখতে থাকুন টোটাল ভিডিওটা। বন্ধুরা, তো আজকে ভিডিওতে আমি দেখাবো এটার, এই অর্কিডটার দেখুন গ্রোথ নিয়ে নিয়েছে অলরেডি। ছোট একটা চারা বেরোচ্ছে এখান থেকে, গ্রোথ নিয়ে নিয়েছে। তো আমি চেষ্টা করব এটাকে পট সিলেকশন, মিডিয়া, এই ছোট গাছের জন্য কোন মিডিয়া ঠিক হবে সেটা দেখানোর, কোন পট ঠিক হবে সেটা দেখানোর, এবং কি কি প্রসেস আছে সেটা বলার, মিডিয়াটা কি করে রেডি করব সেটা বলার। তো আপনারা টোটাল ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এবার যেটা করব সেটা হচ্ছে, ভিজিয়ে রেখেছিলাম জলে অনেকক্ষণ, প্রায় মিনিট 10-15, যাতে এটাকে খুব সুন্দর করে খোলা যায়। তো এবার আমি এই চাকু দিয়ে এইটাকে কেটে ফেলব। তো তারপরের স্টেজটা আমি শুরু করি। চাকু দিয়ে এই সুতোটাকে আমি আগে কেটে ফেললাম। খুব আস্তে ধীরে করতে হবে যেন গাছে এটাকে ভেঙে না যায়। এবার কি করতে হবে, এটা তো ট্যাগিং করা আছে, খুব আস্তে ধীরে এই যতটা সম্ভব এই নারকেল ছোবাটাকে খুলে ফেলতে হবে। এটা কিন্তু খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে, কোনো তাড়াহুড়ো না। একটু তাড়াহুড়ো কিন্তু এই গাছটার অনেক বড় ক্ষতি করতে পারে, এমনকি গাছটা মেরেও ফেলতে পারে খুব বেশি তাড়াহুড়ো করলে পরে। আমাদেরকে খুব আস্তে ধীরে করতে হবে, যেন গাছের গ্রোথে কোনো রকম কোনো ড্যামেজ না হয়। দেখুন বন্ধুরা, মোটামুটি গাছটার যতটা পসিবল সম্ভব আমি এটাকে ছড়িয়ে দিয়েছি। নারকেলের ছোবড়াগুলোকে, নারকেল গাছের যে নারকেলের যে ছোবড়া হয় সেগুলোকে মধ্যে থাকে কোকোবিট যেটাকে বলে, তো সেটা থেকে আমি ছড়িয়ে দিয়েছি, এবং এত আস্তে ধীরে করেছি যাতে গাছটা খুব ছোট গাছ, তো যাতে কোনো ড্যামেজ না হয় সেইভাবে আমি এটাকে করেছি। আপনারাও এরকম ধরনের কোনো গাছ যদি এরকমভাবে রিপোর্ট করতে চান, তো আপনারা কিন্তু খুব সাবধানে করবেন। এটা অর্কিড একটা ডেনড্রোবিয়াম ভ্যারাইটি। দেখুন, গাছটা এখন রেডি। এবার আমি বলি, এই গাছটার অনেকে কি করে, যারা গাছটা কি এমনি রিপোর্ট করবেন, তারা এরকম জলে ভেজানোর আগে ফাঙ্গিসাইডে ভেজানো, কিছুক্ষণ ফাঙ্গিসাইডে 10-15 মিনিট ফাঙ্গিসাইডে ভিজিয়ে রেখে তারপর এরকম জলে ভেজাবেন, তারপর রিপোর্ট করবেন। এবার আমি কেন করছি না, আমি এটাকে সেই শীতকালে এনেছি।
প্রায় দেড় মাস 2 মাস হয়ে গেছে আমার বাড়িতে রয়েছে, 2 মাসের কাছাকাছি রয়েছে আমার বাড়িতে রয়েছে, আমার ওয়েদারের সঙ্গে সেট করে গেছে। আর আমি আনার পর ফাঙ্গিসাইডের কাজটা করে রেখেছিলাম, তার জন্য আমি আজকে গাছটাকে ফাঙ্গিসাইড স্প্রে মানে ফাঙ্গিসাইডে চোবালাম না। আর একটা যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছটা যখন এরকম রেডি হয়ে যাবে তখন এটাকে খুব সুন্দর করে কিছুক্ষণ নর্মাল ওয়েদারে রেখে এটাকে শুকিয়ে নিতে হবে, তারপর কিন্তু এটা রিপোর্টটা করতে হবে, ঠিক আছে? তো আমি কিছুটা শুকিয়ে নিচ্ছি এরকম। এবার কিন্তু কিছুটা শুকিয়ে নিয়ে তারপর রিপোর্টটা করতে হবে। আমি শুকিয়ে রাখার জন্য কিছুটা ছেড়ে দিলাম। বন্ধুরা, এই যে গাছটা, এই গাছটার সাইজ দেখুন কতটা ছোট, আঙুলের সঙ্গে দেখলে বুঝতে পারবেন এতটা ছোট গাছ। তার জন্য কিন্তু আমি এই পটটা চুজ করব না, আমি চুজ করব এই 3 ইঞ্চির প্লাস্টিকের পট। কারণ 3 ইঞ্চির মাটির পট সাধারণত পাওয়া যায় না, আমি এই পটটা চুজ করব। কারণ এই গাছটার জন্য বেশি বড় পট একদমই প্রয়োজন নেই। আপনাদের কাছে বড় পট আছে বলেই কিন্তু আপনারা বড় পট চুজ করবেন বা বড় পটে দিলে তাড়াতাড়ি গাছ বাড়বে, এটাও কিন্তু একদমই নয়। এটার জন্য এই গাছটা এই পটটা চুজ করতে হবে। তো আমি কি করব, আমি এটার মধ্যে কয়েকটা দেখুন মিক্স মিডিয়া করছি, কয়েকটা ঝামা ইট নিয়ে নিলাম, কয়েকটা ক্লে বল নিয়ে নিলাম, আর বেশিরভাগটা নেব এই চারকোল বা কাঠকয়লা। এই চারকোল বা কাঠকয়লা আর ঝামা এই তিনটেকে মিশিয়ে আমি আগে এটা নিচে কিছুটা দিয়ে দেবো। এই প্রথমে গাছের এই পটটার দেখুন এগুলোকে ঝাঁকিয়ে আমি বের করে নিলাম যাতে পরে আর না বেরোয়। তো দিয়ে এই দেখুন এতটা মতো আমি এই পটটার এতটা মতো ভর্তি করে নিলাম। ভর্তি করে নেওয়ার পর এবার আমি গাছটাকে এরকমভাবে জাস্ট বসাবো খুব সুন্দর করে, যাতে গ্রোথের পার্টটা কোনোভাবেই চাপা না পড়ে। বসিয়ে আমি এই চারকোল বা কাঠকয়লাগুলোকে এর ওপরে, ছোটো চারকোল বা কাঠকয়লাগুলোকে এর ওপরে আস্তে ধীরে করে দেব, যেন যে গ্রোথগুলো শুরু হয়েছিল সেগুলো যেন কোনোভাবেই আঘাত না লাগে বা ড্যামেজ না হয়। খুব সাবধানে কিন্তু করতে হবে, যেগুলোতে ছোট ছোট গাছ গ্রোথ নেওয়া শুরু করেছে দেখুন বন্ধুরা, এটার রিপোর্টিং কিন্তু কমপ্লিট। আপনাদেরকে মাথায় রাখতে হবে গাছটা যেন একদম গোড়া থেকে মানে একদম টবের নিচের অংশে কিন্তু আপনারা রাখবেন না, যেন গাছটা ওপরের দিকে থাকে, শেকড়টা যেন খুব সুন্দর করে গ্রো করতে পারে। এটা কিন্তু আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু অর্কিড খুব সুন্দর করে আপনাদের বাড়িতে বা যে আপনারা যেখানে করছেন সেখানে কিন্তু খুব সুন্দর করে গ্রো করবে। এবার কি করব, এটার মধ্যে আমি এখন কোনো রকম কোনো ট্রিটমেন্ট করব না, শুধুমাত্র রুটের জন্য কিছু ট্রিটমেন্ট করব। এটার জন্য হিউমিক অ্যাসিড দেবো সপ্তাহে 1 দিন করে, আর 1 দিন করে সিউইড দেবো। আর এরকম করে 2-3 সপ্তাহ চলার পর আমি আবার 1261 সপ্তাহে 1 দিন দেবো। বাদ বাকি কোনো খাবার কিন্তু এই গাছে এখন দেবো না। রুট ঠিকঠাক ডেভেলপমেন্ট হবে, তারপর কিন্তু এটার অন্যান্য খাবার দেওয়া শুরু করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করবেন, আর চ্যানেলটা একদমই নতুন, চ্যানেলটা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।